পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজ প্রাঙ্গণে শুরু হলো বার্ষিক সাংস্কৃতিক উৎসব কলরব 2025। পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজ প্রাঙ্গণে আজ থেকে শুরু হলো বহু প্রতীক্ষিত বার্ষিক সাংস্কৃতিক উৎসব কলরব 2025। 2 দিনব্যাপী উৎসবকে ঘিরে কলেজ চত্বরে নেমে এসেছে আনন্দঘন উৎসবের আমেজ ও সৃজনশীলতার ঝলক। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পূর্বস্থলী উত্তরের মাননীয় বিধায়ক শ্রী তপন চ্যাটার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সৈয়দ মোশাররফ হোসেন, ইনচার্জ বাপি দেবনাথ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। আমরা পূর্বস্থলীর মধ্যে আইটিআই কলেজ মাজিদা স্কুলের পাশেই আছে। মাজিদা স্কুলের জমি নিয়েই করা হয়েছিল, সেখানে এসেছিলাম। প্রোগ্রাম প্রতিবারই হয়, গত বছর আসতে পারিনি, তো ভালো লাগলো আমার। গত বছর আগের বছর 6 নম্বরে ছিল এই কলেজ, এবারে 1 নম্বরে হয়েছে এবং ভারতবর্ষের মধ্যে মনে হয় তৃতীয় এটা শুনেও ভালো লাগলো আমার। 16 সালে এই কলেজটা স্থাপিত হয়েছিল। অনেক ছেলেরা এখান থেকে ট্রেনিং নিয়ে অনেক কাজের সঙ্গে যুক্ত হয়েছে, বাইরেও থাকে, আমাদের স্টাফেও থাকে। তাই অন্তত ভালো লাগলো, যার জন্য আমি এসেছি। উৎসবের প্রথম দিন ছিল সাংস্কৃতিক পরিবেশনায় ভরপুর। ছাত্রছাত্রীদের পরিবেশনায় নাটক, সঙ্গীত, নৃত্য দর্শকদের মন জয় করে নেয়। দ্বিতীয় দিনে থাকছে সমাজ সচেতনতার নাটক আষ্টক, যেখানে ফুটে উঠবে বর্তমান সমাজের বাস্তব চিত্র। আন্তঃ কলেজ দক্ষতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বহু প্রতীক্ষিত রিক বসুর সঙ্গীতানুষ্ঠান, যা উৎসবের পরিসমাপ্তিতে এক উজ্জ্বল ছোঁয়া দেবে। প্রথম স্থান অধিকার করেছে এবং যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে ভারতবর্ষে। এই বিষয়ে কি বলতে চান? এই বিষয়ে আমি একটা কথাই বলবো যে আমরা যেরকম স্যার ম্যামদের কাছে সাহায্য পাই, মানে যেমন আমাদের থিওরি ক্লাস, যেমন প্র্যাকটিক্যাল ক্লাস, এইগুলো যেমন স্যার ম্যামরা আমাদের করান, তেমন ভাবে খুব সহযোগিতাও করেন আমাদের সাথে। এইভাবে আমরা ম্যামদের সাথে, স্যারদের সাথে আমরাও সামনের দিকে এগিয়ে চলেছি। এবং আমি ভবিষ্যতে যারা আইটিআই করার কথা ভাবছে তাদেরকে একটা কথাই বলবো যে তারা যদি আইটিআই করার কথা ভাবে তো আমাদের কলেজ পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজে যেন তারা ভর্তি হয়, কারণ আমাদের কলেজ পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এবং ভারতবর্ষের মধ্যে যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। আমার নাম দীপিকা ভৌমিক। কলেজের অধ্যক্ষ সৈয়দ মোশাররফ হোসেন বলেন, কলরব শুধু একটি উৎসব নয়, এটি আমাদের ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের একটি মুক্ত মঞ্চ। এখানে তারা নিজেদের চিন্তা, সৃজনশীলতা, সামাজিক দায়বদ্ধতাকে উপস্থাপন করার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে অধ্যক্ষ সৈয়দ মোশাররফ হোসেন সম্প্রতি প্রিন্সিপাল অব দ্য ইয়ার 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন, যা তার সুদক্ষ নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের একটি গর্বজনক স্বীকৃতি। তার নেতৃত্বে কলেজটি সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান এবং ভারতবর্ষে যুগ্মভাবে তৃতীয় স্থান অর্জন করেছে, যা এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক নতুন ইতিহাস। পশ্চিমবঙ্গ বা পুরো ভারতবর্ষে যত আইটিআই কলেজ আছে সেটা ডিজিটি দ্বারা পরিচালিত হয় এবং প্রত্যেক বছর ডিজিটি একটা গ্রেডিং স্কোর করে যে কোন আইটিআই কিভাবে কতটা কি র্যাঙ্ক করছে বা পরিচালনা হচ্ছে। তো সেই মতো 2025-26 শিক্ষাবর্ষে পূর্বস্থলী 2 গভর্নমেন্ট আইটিআই কলেজ 10-এর মধ্যে 9.6 র্যাঙ্ক বা গ্রেড পেয়েছে এবং সেটা ক্যালকুলেশন করলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট যদি দেখেন তো দেখতে পাবেন যে ভারতবর্ষের যুগ্মভাবে তৃতীয় এবং পশ্চিমবঙ্গের প্রথম র্যাঙ্ক করেছে এই আইটিআই কলেজটি। এই অর্জনের ফলে এবারের উৎসবে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস ও গর্ব। কলেজ চত্বর ভরে উঠেছে রং বেরঙের আলোকসজ্জা, সৃজনশীল সাজসজ্জা ও প্রাণবন্ত পরিবেশে। 2 দিনব্যাপী এই উৎসব কলরব হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর, তাদের স্বপ্ন ও সৃষ্টিশীলতার রূপক। এ যেন শুধুই উৎসব নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনার এক শক্তিশালী ঘোষণা। দীর্ঘ 2016 সাল থেকে আজ 2025 সাল হয়ে গেল। দীর্ঘ 10 বছর ধরে এই কলেজ গুটি গুটি পায়ে বড় হয়ে উঠেছে। তার সাথে আমরা ছাত্ররাও এই কলেজের সঙ্গী এবং আমি এটাই বলতে চাই যে এই ছাত্রদের নিয়ে স্যাররা যেভাবে এখানে আনুষঙ্গিকভাবে মেশেন, এই জন্যই হয়তো কলেজের সফলতা। স্যাররা শুধুমাত্র স্যার নয়, এখানে স্যাররা অভিভাবকদের মতো, ঠিক বন্ধুদের মতো স্যাররা আমাদের সঙ্গে সবসময় থাকেন। এই জন্যই এই কলেজের এই সফলতা। কলেজ আমরা জানি পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এবং ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে গ্রেডিং এ। এই কলেজের ছাত্র হিসেবে তুমি কি বলতে চাও? এই কলেজের ছাত্র হিসেবে আমি খুবই খুশি। গত 2 বছর ধরে আমরা পাস আউট স্টুডেন্ট, এবছর আমরা পাস করে গেছি কলেজ থেকে। গত 2 বছর ধরে কলেজে যেভাবে আসি, কলেজের টিচার ইনচার্জ বলুন, কলেজের প্রিন্সিপাল বলুন এবং প্রত্যেকটি ট্রেডের প্রত্যেকটি টিচার যেভাবে আমাদের সঙ্গে মেশেন, যেভাবে আমাদের সঙ্গে একসঙ্গে থাকেন, একসঙ্গে সবকিছুই করেন। এবং আজ কলরব 2025 অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র শিক্ষকদের জন্য নয়, শিক্ষক, ছাত্র, ছাত্রী, শিক্ষাকর্মী প্রত্যেকে এখানে বন্ধুদের মতো একে অপরের সঙ্গে থাকেন।
আগামী দিনে যে সমস্ত স্টুডেন্ট বা আপনাদের ভাইরা যারা ভর্তি হতে যাবে তাদের উদ্দেশ্যে কি বলবে? যদি তোমরা আইটিআই করার কথা চিন্তা ভাবনা করে থাকো, আমি প্রত্যেককে বলতে চাই, যদি আইটিআই করার জন্য চিন্তা ভাবনা করেই থাকো এবং আইটিআই নিয়ে কিছু ভবিষ্যৎ করতে চাও, শুধুমাত্র কোনো পরীক্ষায় বসার জন্য আইটিআই নয়, তবে তোমাদের পশ্চিমবঙ্গের সব থেকে সেরা ঠিকানা পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজ। তোমার নাম? আমার নাম সম্বর্ণ ব্যানার্জি। দেখুন, পূর্বস্থলী 2 গভর্নমেন্ট আইটিআই কলেজ এটা একটা মাঝিদা অঞ্চলে অবস্থিত পূর্ব বর্ধমানে, পূর্বস্থলী 2 ব্লকের মধ্যে। 2016 সাল থেকে আইটিআই কলেজ চলছে এবং এখানে আমরা টেকনিক্যাল এডুকেশন দিয়ে থাকি, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। আমাদের ছেলেরা 1 বছর ধরে বা 2 বছর ধরে যে পড়াশোনা করে, সেই পড়াশোনার বহিঃপ্রকাশ এবং কিছুটা সাংস্কৃতিক দিক দিয়ে সেটা আত্মপ্রকাশের উদ্দেশ্যে আমাদের কলরব 2K25। এখানে আমরা ছাত্রছাত্রীরা সারা বছর পড়াশোনা করে যে স্কিল নলেজ তারা নিচ্ছে, তার উপর বেস করে তারা বিভিন্ন প্রজেক্ট বানাচ্ছে, বিভিন্ন টেকনিক্যাল জিনিস তৈরি করছে, যাতে পরবর্তীকালে তাদের ভবিষ্যতে তারা সেই নলেজটাকে আরো ডেভেলপ করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু সাংস্কৃতিক গান, আবৃত্তি, কবিতার মাধ্যমে আমরা ছেলেদের মনোবলকে আরো ডেভেলপ করার জন্য, ছেলেদেরকে আরো বেশি করে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করার জন্য আমাদের কলরব 2K25 প্রোগ্রাম। আজ উদ্বোধনী অনুষ্ঠানে কে উপস্থিত ছিলেন? আজ আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী 2 এর বিধায়ক তপন চ্যাটার্জি মহাশয় এবং কলেজের ইনচার্জ বাপি দেবনাথ এবং আমি নিজে।